আসসালামু আলাইকুম। জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম জাতীয় পে স্কেল চালু হতে পারে জানুয়ারি থেকেই। অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদেই নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চান। জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট জানিয়েছেন যে তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল 2026 সালের শুরু থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। এদিকে জাতীয় বেতন কমিশন 2025 সর্বসাধারণের মতামত জানতে একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছেন। 15 অক্টোবর পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এই প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবেন। এই প্রশ্নমালায় ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে সহায়ক 4টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। বর্তমানে সর্বোচ্চ গ্রেড 1 ও সর্বনিম্ন গ্রেড 20 বেতনের অনুপাত প্রায় 10:1। কমিশন নতুন কাঠামোতেও এই অনুপাত 8:1 থেকে 10:1 এর মধ্যে বজায় রাখার চিন্তা করছে। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে 15টি বা 12টি করার প্রাথমিক আলোচনাও চলছে। জানা গেছে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছেন। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে বলে জানা গেছে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।